নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল অলৌকিকে। আর অলৌকিক সম্পর্কে প্রথম পর্বে আত্মার অস্তিত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি, আপনারা সেটা হয়তো অনেকে দেখেছেন। আবার যদি নাও দেখে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, এটা আমার একটা নতুন চ্যানেল আমি খুলেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যাবে। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব ইভিল ফোর্সের ব্যাপারে, মানে অশুভ শক্তি। অশুভ শক্তি মানে গৃহে অশুভ শক্তি। আপনারা সবাই জানেন, সচরাচর গৃহে অনেক সময় দেখা যায়, অনেকে বলে যে ঘর নোংরা, ঘরে আবর্জনা, ঝগড়া ঝাঁটি কলহ কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। অনেক সময় আমরা বুঝতেও পারি না, জানতেও পারি না। কিন্তু আমরা আজকে আমার যে ভাবনাটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু তবু আমি আমার ভাবনাগুলো আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। আর সেই ভাবনা নিয়েই বলছি যে গৃহে যদি অশুভ সংকেত বলতে কি বোঝায়, মানে কেন, কাকে বলছে। অশুভ সংকেত হচ্ছে, আমি অন্ততপক্ষে আমার ভাবনা অনুসারে যেটা বলবো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। সেটা হচ্ছে যে ভূত প্রেত, এটা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। অনেক সময় বলা হয় যে ঘরে গৃহে ভূত প্রেত এসেছে বা আত্মার আগমন, হ্যাঁ, অশরীরী আত্মা, ভূত প্রেত এসব নিয়ে বলা হয়। এসব নিশ্চয়ই ঘরে কোনো প্রেতাত্মা ঘুরঘুর করছে বা ভূত এসেছে, এদের আগমন কি, এসব কারণে আমরা বলতে পারি যে ঘরে অশুভ শক্তির আগমন। আমরা কি করে বুঝবো যে আমাদের যে এই ঘরটা, গৃহ, আপনাদের আমাদের না, ভুল বললাম, সরি, তার জন্য মাপ চেয়ে নিলাম। বলতে চাইছি যে আপনাদের গৃহ যে ঘর, এই ঘর তো আপনারা পরিপাটি করে সাজান, সবাই নিজের মতো করে গুছিয়ে রাখেন, ঠিক আছে, সব বাড়ি, ফ্ল্যাট বাড়ি হোক, যে কোনো বাড়ি হোক, যে কোনো বাড়ি। কিন্তু আমি এখন বলতে চাইছি যে গৃহের মধ্যে প্রেতাত্মাদের আগমন, মানে অশরীরীদের আগমন। কি করে আপনারা বুঝবেন যে ঘরে ভূত আছে বা ঘরে একটা অশুভ শক্তি প্রবেশ ঘটেছে, সেটা বলার জন্য আজকে আমি আপনাদের কাছে এসেছি। কতগুলো সংকেত আছে ঘরে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমার ধারণা আপনারা বুঝতে পারবেন যে ঘরে ভূত প্রেতের আগমন ঘটেছে। আজ সেগুলোই আপনাদের সাথে আমি আলোচনা করব। নাম্বার 1, ঘর যদি খুব নোংরা থাকে, ধরুন ঘরটা অগোছালো, বা ঘরে যদি কোনো আবর্জনা ফেলে রাখেন, নোংরা, হ্যাঁ, পচা গন্ধ বেরোচ্ছে, মলমূত্র ত্যাগ করেছেন, বাথরুম অপরিষ্কার, সেসব জায়গায়, স্যাঁতস্যাঁতে জায়গায়, অপরিষ্কার জায়গায়, সেসব জায়গায় কিন্তু গৃহতে ভূত প্রেতের আগমন ঘটে। নাম্বার 2, আপনারা হয়তো কোনো দুর্গন্ধ পাচ্ছেন অনেক দিন ধরে, ঘরের মধ্যে কোনো পচা গন্ধ বা কিছু, আপনারা বুঝতে পারছেন না এটা কিসের গন্ধ। সেই গন্ধ যদি আপনারা পান তাহলে বুঝতে পারবেন যে ঘরের মধ্যে প্রেতাত্মার আগমন ঘটেছে। নাম্বার 3, একটা ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, সে ঘড়িতে আপনি নতুন ব্যাটারি দিয়েছেন, অথচ ঘড়িটা রাত্রির 12টার পরই একই জায়গায় এসে ঘড়িটা থেমে যাচ্ছে। যতই আপনি ব্যাটারি আটকাচ্ছেন কিন্তু ঘড়িটা কোনোভাবেই চলছে না, খারাপ হয়ে যাচ্ছে। তাতে আপনারা কি বুঝবেন? তাতে বুঝবেন যে আত্মার প্রবেশ করেছে। তাছাড়া নাম্বার 4, যদি আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বা কোনো রকম অশান্তি যদি ঘটে, কোনো অশান্তি, যে কোনো অশান্তি, ঝগড়া ঝাঁটি, তখনই আপনি বুঝতে পারবেন যে ঘরে প্রেতাত্মার আগমন ঘটেছে। আরো অনেক কিছু আছে, যেমন ধরুন আপনারা যদি রাত্রিরে, মাঝরাত্রিরে কেউ যদি মাংস খান, মাংস জাতীয় কোনো খাবার খান বা মিষ্টি জাতীয় কোনো খাবার খান, সেই মাংসের গন্ধে বা মিষ্টির লোভে সেই আত্মারা কিন্তু সেই সময় আগমন করে। আরও বলতে পারি, আরও অনেক সংকেত আছে। আরও যেমন ধরুন কুকুরের আওয়াজ, মাঝরাতে দেখবেন কুকুর ঘেউ ঘেউ করছে বা বেড়ালে খুব কান্নাকাটি করছে, তখনও আসলে আমরা এমন কিছু দেখতে পাই না, কিন্তু কুকুর এমন জীব যে সব কিছু বুঝতে পারে, আভাস পায়। কুকুরের যে ডাক হয় মাঝরাত্রিরে, তাতে বোঝা যায় যে প্রেতাত্মার আগমন ঘটেছে। তখন বোঝা যায় নিশ্চয়ই কোনো শক্তি ওখানে আশেপাশে আছে, তার ইঙ্গিতই আমাদের কুকুর গর্জন করে দিচ্ছে। আরও বলতে পারি, যেমন ধরুন আপনাদের ঘরে আপনারা ধূপকাঠি যদি না জ্বালান, পূজা পার্বণ না করেন, বা যদি ঠাকুর ঘরে না যান বা কোনো ঠাকুরের ছবি না রাখেন, কিছু না রাখেন,
তাহলে আপনাদের সেই জায়গায়, সে সমস্ত জায়গায় প্রেতাত্মার আগমন ঘটবে। এই জন্য সবসময় আপনাদের পুজো করতে হবে, ধূপ জ্বালাতে হবে। এসব করলে ঘরে প্রেতাত্মার আগমন ঘটবে না। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়, যে ঘরে কি কি সংকেত দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘরের মধ্যে প্রেতাত্মা আগমন করেছে। তাই জন্য সবসময় ঘরকে পরিচ্ছন্ন রাখবেন, পরিপাটি রাখবেন, ঝগড়া কলহ করবেন না, এবং কোনো দুর্গন্ধযুক্ত জায়গা হলে সঙ্গে সঙ্গে ঘরকে পরিষ্কার করে দেবেন, কোনো আবর্জনা ফেলবেন না। আরেকটা লাস্ট শেষ করার আগে আমি আরেকটা পয়েন্ট মিস করে গেছি, সেই পয়েন্টটা আপনাদেরকে এখন বলছি। সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, রাত্রির 12টা থেকে 3টের সময়, এই সময়টা হচ্ছে মধ্যরাত্রি। এই সময় কিন্তু ভূতেরা মানে প্রেতাত্মারা বিভিন্নভাবে ওই সময় সচরাচর ওরা আসে এবং বিভিন্ন বাড়িতে গমন করে। সেই সময় আপনারা কখনো চান করবেন না, কারণ সেই সময় যদি চান করেন তাহলে কিন্তু সেই সময় প্রেতাত্মারা প্রবেশ করতে পারে আপনাদের শরীরে। আর একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যারা মেয়েরা সবসময় পরিপাটি করে চুল বাঁধবেন, চুল কখনোই রাত্রিরে খুলে রাখবেন না। ওই সময়টা 12টা থেকে 3টের মধ্যে চুলটা একদমই খুলে রাখবেন না। চুল কিন্তু পরিপাটি করে ওই সময় বেঁধে রাখবেন, না হলে কিন্তু সেই সময় আত্মারা চলে আসে। আর একটা মোস্ট অফ পয়েন্ট যেটা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু কাউকে কোনো রকমভাবে নাম ধরে ডাকবেন না। নাম ধরে যদি কাউকে ডাকেন এবং সে যদি মানে কাউকে যদি গভীরভাবে নাম ধরে ডাকে, কিন্তু অনেক সময় দেখা যায় সেসব নামে কোনো পুরুষ বা স্ত্রীরা হয়তো মারা গেছেন বা গত হয়েছেন, সেই সময় কিন্তু তারা আকৃষ্ট হয়ে বাড়িতে চলে আসতে পারে। তাহলে এই সমস্ত সংকেত হলো প্রেতাত্মার আগমন। পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশন করবেন। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার পরে দেখা হবে। নমস্কার।